সর্বপ্রথম কিন্তু রোকেয়া হলের মেয়েরা এখানে ঘোষণা দেয় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকেয়া হলে থাকবে না, এবং তারা কিন্তু ব্র্যাকেটের মধ্যে সব ধরনের ছাত্র সংগঠনের কথা এখানে উল্লেখ করেছিল। সকলের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে হলের মধ্যে আসলে কোনো ধরনের কমিটি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একটা প্রপার নীতিমালা করতে হবে যে ছাত্র রাজনীতি হলে এখানে কি ফরম্যাটে হতে পারে, এবং সেটা হতে হবে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে। হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতেমার এখতিয়ার না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। গত 16 বা 17 জুলাই যখন মেয়েরা রোকেয়া হলে আসলে কী হয়েছিল, আমি প্রত্যেকবার রোকেয়া হলের কথা বলি, কারণ রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীরা তারা জোর করে মেয়েদেরকে স্লেজিং করছিল। স্লেজিং করার পরে তারা ওইখান থেকে চলে যায়। একটু পরে হল প্রশাসনের সহযোগিতায় তারা তাদের রুমে ফেরত যাওয়ার চেষ্টা করে, যেখান থেকে টেনে হিঁচড়ে সাধারণ মেয়েরা তাদেরকে বের করে। কারণ দীর্ঘদিনের একটা অত্যাচারের ইতিহাস কিন্তু আমাদের মেয়েদের হলগুলো, ছেলেদের হলগুলোতে, স্পেসিফিক্যালি ছেলেদের হলগুলোতে ছিল। কিন্তু আপনি প্রতিরোধের জায়গাটা দেখেন, সর্বপ্রথম কিন্তু রোকেয়া হলের মেয়েরা এখানে ঘোষণা দেয় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকেয়া হলে থাকবে না, এবং তারা কিন্তু ব্র্যাকেটের মধ্যে সব ধরনের ছাত্র সংগঠনের কথা এখানে উল্লেখ করেছিল। তো এই যে রোকেয়া হলের মেয়েরা যে সেদিন সেই সিদ্ধান্তটা নিয়েছিল, ওই মেয়েরা কি কোনো ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল? বিষয়টা তো এরকম না। তারা কিন্তু ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, যারা দীর্ঘদিন যাবত এই সাফারিংসের শিকার, তারাই কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে। এবং রোকেয়া হলের পরবর্তীতে কিন্তু মেয়েদের অন্যান্য 4টা হল এবং ছেলেদের যে অন্যান্য 13টা হল, তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছিল যে হলের মধ্যে কোনো প্রকার ছাত্র রাজনীতি হবে না। এরপর আগস্ট সেপ্টেম্বর মাসে যখন নতুন ভিসি এসেছিল নিয়াজ স্যার নিয়োগ পাওয়ার পরে এখানে নিয়াজ স্যার প্রত্যেকটা হলে কিন্তু গিয়েছেন ইন্ডিভিজুয়ালি এবং মেয়েদের সাথে দেখা করেছেন। এবং এখানে মেয়েদের যে 5টা হল, ছেলেদের 13টা হল, প্রত্যেক হলেই যখন নিয়াজ স্যার গিয়েছেন, প্রত্যেকেরই কিন্তু সমস্যার একটা কথা তারা বলে যে এই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু চাই না। তখন একটা কনফ্লিক্ট আমাদের, তখন কিন্তু সকল সাধারণ শিক্ষার্থী যারা হলের মধ্যে থাকে ততদিনই কিন্তু অনেকেই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত হচ্ছে। আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তাদের সাথেও আমাদের একটা ওঠা বসা কথাবার্তা ছিল। তখন অ্যাটলিস্ট হলের মধ্যে, যেহেতু হলের প্যাডের মধ্যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেই জায়গা থেকে সকলের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে হলের মধ্যে আসলে কোনো ধরনের কমিটি হবে না। এটা হয়তো সেন্ট্রালি কোনো ধরনের কমিটমেন্ট হয় নাই, কিন্তু হলের ইন্টারনালি প্রতিটা হলে এই ধরনের একটা কমিটমেন্ট ছিল যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হলের মধ্যে বা কমিটি ভিত্তিক রাজনীতি হলের মধ্যে হবে না। পরবর্তীতে ছাত্র শিবিরই এই জিনিসটা প্রথম ব্রিজ করে। ছাত্র শিবির তাদের যে উপঢৌকনমূলক রাজনীতি, সেটা দিয়ে হলে এন্টার করার চেষ্টা করে। সেটার হাত ধরে ছাত্রদলও এখানে এন্টার করেছে, এবং অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে এন্টার করার চেষ্টা করেছে এই ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে। তো এই যে ঘটনাটা হলো, ভিসি স্যার গেলেন, মেয়েরা বললো, ছেলেরা বললো যে তারা পলিটিক্সটা চায় না হলের মধ্যে। তার মানে তো সবার মধ্যে ওই আর্চা আছে, যে ওই ভয়টা আছে, আশঙ্কাটা আছে যে এখানে ওই ধরনের কমিটি ভিত্তিক রাজনীতির প্রচলিত হওয়া মানে পুনরায় হলগুলো আজকে হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, একই ধরনের একটা দখলদারিত্বের মধ্যে যাবে। তো তাহলে এটার তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমার কথা হচ্ছে, এখানে স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে যারা হলের বলি বা বাইরের বলি, যে সাধারণ শিক্ষার্থীরা আছে, সাধারণ শিক্ষার্থী বলতে তো সব তো আর শিবিরের গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীরা, এখানে জেনারেল স্টুডেন্টই কিন্তু বেশিরভাগ আছে যারা আন্দোলনটা করেছে ওই জুলাই মাসে। সো এখানে সকল সাধারণ শিক্ষার্থী, স্টুডেন্ট অর্গানাইজেশন, প্রশাসনের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে, একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আসতে হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একটা প্রপার নীতিমালা করতে হবে যে ছাত্র রাজনীতি হলে এখানে কি ফরম্যাটে হতে পারে, এবং সেটা হতে হবে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে। এবং সে দুঃখজনকভাবে এই রিকনসিলিয়েশনে আসলে আমাদের প্রশাসনে পৌঁছাতে যাচ্ছে না। প্রশাসন যখনই চাপে পড়ে বা একটা গোষ্ঠী তাকে চেপে ধরে, তখন তার এক ধরনের আলাপ থাকে, আবার ছাত্র সংগঠন গেলে তার আলাপ চেঞ্জ হয়ে যায়। তো এভাবে তো আসলে একটা প্রসেস চলতে পারে না।